তারা পথ পেয়েও যায়। এরকম তুমুল অস্ত্র প্রতিযোগিতার কালেই ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়ায় প্রগতিমুখী সরকার প্রতিষ্ঠিত হয়। ইয়েমেনে সরাসরি কমিউনিস্টরা ক্ষমতা দখল করে, আফগানিস্তানেও সমাজতন্ত্রীরা ক্ষমতা দখল করে, সিরিয়ায় প্রগতিমুখী সরকার প্রতিষ্ঠিত হয়। পুঁজিবাদ, বিশ্ব পুঁজিবাদ মুসলমানদের অজ্ঞ, অন্ধ, অসভ্য, বর্বর বলেই মনে করত, এখনো তারা করে। তো তখন তারা অজ্ঞ, অন্ধ মুসলমানরা একটি এনলাইটেন্ড বা একটা অত্যাধুনিক জ্ঞান গরিমা সমৃদ্ধ একটি আদর্শ তারা আয়ত্ত করতে পারে, এটা তাদের কল্পনাতেও ছিল না। যদিও তারা এটা দেখেছিল ইন্দোনেশিয়া বা মিশরে মুসলমানরা, শুধু ইন্দোনেশিয়া এবং মিশরে না, আরও অনেক দেশে, এগুলো আমরা আগের এপিসোডগুলোতে বিবরণও খানিকটা দিয়েছি, যে সেগুলোতে প্রগতিমুখী, বিশেষ করে জাতীয় মুক্তি আন্দোলনের প্রভাবে দেশে দেশে এ ধরনের প্রগতিকামী, মুক্তিকামী মানুষ লড়াই সংগ্রাম তারা দেখেছিল। কিন্তু এইভাবে তারা ভাবেনি। একটা সমাজে যেমন সবচেয়ে অগ্রসর অংশ থাকে, আবার সবচেয়ে তার ঠিক বিপরীতে একটা পশ্চাৎপদ অংশ থাকে। আফগানিস্তানে এর সীমান্তবর্তী এলাকায়, শুধু আফগানিস্তান না, আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় কিছু অজ্ঞ, অন্ধ, মাদ্রাসা মক্তবে পড়াশোনা করা মুসলমান, যাদেরকে ইতিহাসও মোল্লা বলেছে, ওরা কেউ, আমাদের দেশে মোল্লা শব্দটির, মোল্লা মুন্সি বলতে বোঝানো হতো, এই কিছুদিন আগেও বোঝানো হতো, মোল্লা মৌলবি মুন্সি, যে যাদের জ্ঞান খুব মানে পার্থিব জ্ঞান খুবই কম, কিন্তু তাদের হয়তো কিছু ধর্মীয় লেখাপড়া আছে, কিন্তু এমন লেখাপড়া নেই এখন যেমন মানে উচ্চশিক্ষা গ্রহণ করছে ওই লাইনেও, যেটাকে সাধারণভাবে আরবি লাইন বলা হয়। তো এখানে শুধু মাদ্রাসা মক্তবে পড়া কিছু মানুষকে তারা সংগঠিত করে সীমান্তের দুপারে, অর্থাৎ আফগানিস্তান এবং পাকিস্তানের, শুধু আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্ত নয়, তারা সারা পৃথিবী থেকেই তারা এ ধরনের অজ্ঞ, অন্ধ মুসলমানদেরকে ওখানে সংগঠিত করে। এখানে আরেকটি কথা স্মরণ করা যেতে পারে যে আফগানিস্তানের কমিউনিস্ট সরকার
বা সমাজতান্ত্রিক সরকার সরকারের আমন্ত্রণে সোভিয়েত ইউনিয়ন সৈন্য ডিপোর্ট করে। এটাকে পুঁজিবাদী বিশ্ব পুঁজিবাদ, কমিউনিস্ট বিরোধী যুদ্ধ বা লড়াই হিসেবে এমন প্রচার দেয় যে সারা পৃথিবীর, এমনকি উন্নত বিশ্বের চর্চিত মার্জিত যুবকরাও এই যুদ্ধে অংশগ্রহণ করে, এই মোল্লাদের সাথে সংগঠিত হয়, সংগঠিত মোল্লাদের সাথে যুক্ত হয়। এমনকি ব্রিটিশ রাজ পরিবারের যুবকও এখানে সামিল হয়েছিল। এদিকে এখানে আমি একটু মানে তাদের অজ্ঞ অন্ধ এই তার সম্পর্কে আর একটু পরিষ্কার ধারণা দিই, নাহলে ঠিক বিষয়টা বোঝা যাবে না, মনে হবে কৃত্রিম। আমাদের দেশে যখন ভাষা আন্দোলন চলছিল, ভাষা আন্দোলনকে স্বাধিকার আন্দোলনের সাথে মিশিয়ে নিয়ে আমাদের দেশের মুক্তিকামী মানুষ সেকুলার দৃষ্টিভঙ্গিতে অগ্রসর হচ্ছিল। ঠিক তখনই আবার বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়ার জন্য, বাংলাকে বাঙালির মুখের ভাষা থেকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নানা প্রচেষ্টা গ্রহণ করে। তার মধ্যে একটি হলো যে বাংলা অক্ষরগুলোকে আরবি হরফে লিখে আরবিকরণের চেষ্টা করে বাংলা ভাষাকে। বাংলা ভাষা এবং সাহিত্যকে তারা মুছে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। তো এই যে তাদের পশ্চাৎপদতা, মানে একটা অংশ অগ্রসর থাকলেই যে সমস্ত সমাজটাই, দেশটাই, এলাকাটাই যে অগ্রসর থাকবে এমন কোনো কথা নয়, কথা নেই, একটা পশ্চাৎপদ অংশ থাকে। এই হিসেবে তারা সারা পৃথিবী থেকেই এই রকমের মুসলমানদের, আমি এদের পরিচয় পরে আবার আরো দিব, তারা এখানে সংগঠিত করে। এদিকে অস্ত্র প্রতিযোগিতা তুমুল আকার ধারণ করে এবং অস্ত্র প্রতিযোগিতা নিয়ে তাদের বুদ্ধিজীবীরা, তাদের গবেষকরা, তাদের বিশেষজ্ঞরা, আমি জীবনানন্দ দাশের কাছ থেকে একটা শব্দ ধার নিয়ে যেটা বলতেছিলাম, নাগরিক ভাঁড়, তারা এমনভাবে প্রচার দিতে শুরু করে সারা পৃথিবীতে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে। এখনো তারা বিশেষ উদ্দেশ্যে তারা এটা প্রচার দেয়। এবং যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটা সত্যি যে সেই ধরনের যুদ্ধ যদি সত্যি লেগে যায় তাহলে পৃথিবী থাকতে পারে না, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় খুবই সম্ভব।
এটি বিশ্ব সমাজতন্ত্র ভাবতে থাকে, যেহেতু পুঁজিবাদের এরকম দৃষ্টান্ত আছে যে তারা তো হিরোশিমা নাগাসাকিতে তো অ্যাটম বোমা নিক্ষেপ করেছিল, তারা তো কোনো প্রকারের বিবেচনা, কোনো মহৎ বিবেচনা তো দূরের কথা, সাধারণ বিবেচনাও রাখেনি। কাজেই সেরকম পরিস্থিতিতে তারা যে পারমাণবিক যুদ্ধ শুরু করে দেবে না, পারমাণবিক বোমা ব্যবহার করবে না, একথা জোর দিয়ে বলা যায় না। যার ফলে বিশ্ব সমাজতন্ত্র পশ্চাদপসরণ করে। তারা আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী প্রত্যাহার করে, পূর্ব ইউরোপের দেশে দেশে লাল ঝান্ডা, কাস্তে হাতুড়ি খচিত লাল ঝান্ডা নেমে যায়, লেনিনের মূর্তি নেমে যায়, ভেঙে ফেলা হয়, বার্লিন দেয়াল ভেঙে ফেলা হয়, এবং খোদ সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি শাসক দলের অবস্থান থেকে নিজেকে সরিয়ে নেয়। পুঁজিবাদী বিশ্ব হুররে দিয়ে ওঠে। কিন্তু তারা এটি সমাজতন্ত্রের পরাজয় তারা সেভাবে বর্ণনা না করে বরং এইভাবে তারা বলল যে সমাজতন্ত্র ইতিহাসের একটি ভ্রান্তি। ইতিহাস বা সভ্যতা যে ক্রমাগত বিকশিত হচ্ছে এবং বিকাশের একটি পর্যায় যে সমাজতন্ত্র, তারা এভাবে কোনোদিনই বোঝেনি, বোঝার কথাও নয় তাদের। কিন্তু তাদের নাগরিক ভাঁড়েরা এমনভাবে বিষয়টিকে দেখালো, এবং যার ফলে পেটি বুর্জোয়া বা যারা ঘোর প্রতিক্রিয়াশীল অংশ এমনভাবে প্রচার দিতে শুরু করলো যে এই সমাজতন্ত্র আর কোনো দিনই আসবে না, সমাজতন্ত্র নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, মুছে গিয়েছে পৃথিবী থেকে। এত কিছু এই তারা পরাজিত করেছিল, এটা তো বাস্তব ব্যাপার। পরাজিত করেও তারা কিন্তু আস্থা খুঁজে পাচ্ছিল না, তারা আশ্বস্ত হতে পারছিল না। যার ফলে এই যে সংগঠিত অন্ধ মুসলমানদেরকে সংগঠিত তারা করেছিল, এদেরকে প্রচুর অর্থ বলে বলীয়ান করা হয়, তাদেরকে আধুনিক অস্ত্রে সজ্জিত করা হয় এবং তাদেরকে দেশে দেশে ছড়িয়ে দেওয়া হয়। এদের নানা নাম তারা দেয়, এক এক দেশে বা এক এক অঞ্চলে এক এক নাম তারা দেয়। তালেবান তাদেরই একটি অংশ, আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন, মুজাহিদিন, আমাদের দেশে যারা ফিরে এসে এখান থেকে যারা গিয়েছিল সেই লড়াইতে অংশগ্রহণ করতে, ফিরে এসে যারা সেই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করে, হুজি, হরকাতুল জিহাদ,
আরও কত নামে, শুধু আমাদের দেশে না। হ্যাঁ, তারপর বোকো হারাম আফ্রিকাতে, হিজবুল্লাহ লেবাননে, বা আরও এতে নানান নামে, এবং সর্বশেষ আইএসএস, ইসলামিক স্টেট, আইএস, তারা এইভাবে সংগঠিত তারা করেছে, করতে থাকে। তারা আগে হয়তো ততটা ভীত সন্ত্রস্ত হয়নি, কিন্তু বিশেষ করে ইয়েমেন আরব জাহানের একটি দেশ, মুসলমান দেশ, যদিও আমি তো বললাম যে হয়তো এতে বিভিন্ন দেশে দেশে জাতীয় মুক্তি আন্দোলনের প্রভাবে ইন্দোনেশিয়া, মিশর বা আমাদের দেশেও সেই ধরনের হয়েছিল। তবে দেশে দেশে সংবিধানে সমাজতন্ত্র এসেছিল, এগুলো তো আমরা আগের এতে বলেছি। তো তবু এখন বিশেষ করে ইয়েমেনে তারা ভাবতে পারেনি, এই জন্যই তারা, আর একটি কথা এখানে বলে নেওয়া দরকার, যে তারা ন্যাটো গঠনকালেই কিন্তু ট্রুম্যান ডক্ট্রিন ঘোষণা করেছিল, শুধুমাত্র এই যাতে তাদের প্রভাব বলয়ে থাকে মধ্যপ্রাচ্য বা মুসলমান মানে মুসলিম অঞ্চল, মুসলিম শক্তির যে সমস্ত দেশগুলো তারা যেন থাকে, কিন্তু সেখানেও তারা কিন্তু কোনো কার্যকর ফল বের করতে পারেনি। আমরা আগে দেখেছি যে লিবিয়া, আলজেরিয়া, ইরাক, বিভিন্ন দেশে তারা তো অনেক, তারা তো গুরুত্বপূর্ণ মূল্যবান খনিজ সম্পদে অধিকারী ছিল। সেই খনিজ সম্পদগুলো তারা নিজের নিজের দেশে কিন্তু রাষ্ট্রায়ত্তকরণ করেছিল, সরকারি না, মানে জাতীয়করণ করেছিল, রাষ্ট্রায়ত্ত খাতে নিয়েছিল, যার ফলে সেখানেও তারা খুব একটা ফল লাভ করতে পারেনি। এখন এই যে দেশে দেশে তারা ছড়িয়ে দিল, হ্যাঁ, এদেরকে তারা তৈরি করেছিল, এরা তৈরি হয়েছিলই। আমি বলেছি যে গোটা মুসলিম, এখানে একটু খালি একটু ভেঙে চুরে বললেই ব্যাপারটা বোঝা যাবে যে সমগ্র মুসলমান দুনিয়া যে এদের মতো তা কিন্তু নয়। আমি তো বললাম যে সমাজের একটা অংশ খুব অগ্রসর থাকে, আর একটা অংশ ঠিক তার বিপরীতে থাকে। আমি দুটো উদাহরণ খালি নিয়ে আসি, তাহলে বোঝা যাবে। তুরস্ক 100 বছর পর আজকে মৌলবাদী। সেই কামাল আতাতুর্কের আমলে তারা খেলাফত উচ্ছেদ করেছিল, করে সেকুলার রাষ্ট্র গড়েছিল। তারা আরবি ভাষাকে নিষিদ্ধ করেছিল, আরবি ভাষায় আজান দেয়া নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর তুরস্কের চালচলন, পোশাক পরিচ্ছদ, তারা কিন্তু ন্যাটো গঠনের সময় তারা গোড়া থেকেই ন্যাটো সদস্য, যার ফলে অনেক মানুষই বুঝতে পারে না যে আসলে তুরস্ক ইউরোপের অংশ, ইউরোপের দেশ, না এশিয়া মহাদেশের দেশ। কিন্তু আজ তারা কোথায় এসেছে, সেটা কিভাবে আসলো, সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। ইরান রেজা শাহ পাহলেভির আমলে সেখানে মেয়েরা মিনি স্কার্ট পরতো, আর আজ সেখানে মেয়েদেরা হিজাব না পরলে তাদেরকে বেত্রাঘাত করা হচ্ছে, তাদেরকে জেল দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে তাদেরকে। শুধু তাদের যে জীবনযাপন, যেখানে আমরা তো আগেই দেখিয়েছি যে যেখানেই পুঁজিবাদী বিকাশ ঘটেছে সেখানেই মানুষ আধুনিক হয়ে উঠেছে। তাদের পোশাক পরিচ্ছদ সব ইউরোপীয়, আমাদের দেশে সেটা আমরা বলেছি আর কি। তো সেই ইরানে সেই যে সময় আফগানিস্তানে 1979-তে যখন
কমিউনিস্ট ক্ষমতা দখল করে, তখন ইরানেও কমিউনিস্ট পার্টির শক্তিশালী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে রাজতন্ত্র উচ্ছেদ করার জন্য তারা আন্দোলন করে। তখন তারা তো খোমেনিকে পুষছিল, পুঁজিবাদী বিশ্ব, তাকে ছেড়ে দিয়ে নানান আমাদের দেশেও এই একই ঘটনা ঘটেছিল। যাক, আমি আমাদের দেশের ঘটনাটা আর বলবো না। তো সেখানে ইসলামী বিপ্লব ঘটিয়ে দেয় তারা, কমিউনিস্টদেরকে পাশ কাটিয়ে, কমিউনিস্ট পার্টিকে পাশ কাটিয়ে। তো এই যে তারা সংগঠিত করলো অজ্ঞ অন্ধ মুসলমানদেরকে, এদের মুসলমানরা যখন ফ্লোরিশ করছিল প্রথম দিকে, তখন তারা তাদের দলে যারা ভিড়তে চাইছিল না তাদেরকে হত্যা করে তাদের সম্পদ কেড়ে নিয়ে ভাগ বঁটোয়ারা করার যে রীতিনীতি চালু করেছিল, সেটিকে তারা বলে জিহাদ। এই অজ্ঞ অন্ধ মুসলমানদেরকে এই জিহাদ তারা শেখালো। তার জন্য তাদেরকে অর্থ দেওয়া হলো, অর্থ বলে বলিয়ান করা হলো, আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত করা হলো। এই জেহাদি মুসলমানদেরকেই কিন্তু বিভিন্ন দেশে দেশে আধুনিক বিশ্বে তাদেরকেই বলা হয় মৌলবাদী, মুসলমান মৌলবাদী। এদেরকে সারা পৃথিবীতেই ছড়িয়ে দেওয়া হয়েছে। এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাদেরই একটা ধরন হলো তালেবান। তালেবান একটি আদর্শ যে মোল্লাতন্ত্র, তারা অস্ত্র ছাড়াই সমাজতন্ত্রকে কাবু করে ফেলেছে। যে প্রত্যেক মুসলমানকে, আমাদের দেশে কি অবস্থা হয়েছে, প্রত্যেক মুসলমানের কানে কানে তারা দিয়েছে এই মৌলবাদী মন্ত্র, যে এটি হলো আসল খাঁটি মুসলমান, না খাঁটি ইসলাম। আমাদের দেশে যারা যে বীর বাঙালি, মুক্তি কামী বাঙালি, একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ধর্মভিত্তিক রাষ্ট্রকে ভেঙে ফেলে দিয়ে যেখানে ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র কায়েম করেছিল, তারাও এখন মৌলবাদী। তারাও এখন টুপি দাড়ি এবং মেহেন্দি খাইয়ে ঘরে ঘরে মসজিদ মাদ্রাসা। শুধু আমাদের দেশে না, এটা মূল বিষয়টি হলো এই যে মানুষেরা একদিন মুক্তির জন্য সমাজতন্ত্রকে বেছে নিয়েছিল, সেই মানুষেরা যেন আর ইহলৌকিক যে মুক্তি সেটি যেন ভুলে যায়, পারলৌকিক মুক্তির কথা তাদের কানে কানে ঢুকিয়ে দিয়েছে। তারই এবং ঢোকাতে থাকবে, আরও কতদিন থাকবে আমি অবশ্য খুবই নিশ্চিত যে এটা আর খুব বেশি দিন থাকবে না। তখন একদিকে যারা সম্পদ সৃষ্টি করছে, শ্রম বিক্রি করে, তাদের শ্রমের মাধ্যমে যারা পুঁজি বানাচ্ছে, সেই পুঁজি দিয়ে যারা সম্পদ সৃষ্টি করছে, তারা চিরদিন সেটা থেকেই যাবে। আর ৯৯% মানুষ দুঃখ কষ্ট অভাব ব্যথা বেদনার ভেতরেই চিরদিনই থেকে যাবে। এটি হতেই পারে না, আধুনিক বিশ্বে তো হতেই পারে না। হ্যাঁ, আধুনিক বিশ্বে এ নিয়ে চিন্তা ভাবনা করার মানুষের অভাব নেই, বিপ্লবী মানুষের অভাব হয়নি কোনো দিনই। যাই হোক, তো আমরা তালেবান যে একটি আদর্শ, এবং সেই আদর্শটিকে অর্থাৎ মোল্লাতন্ত্র, এটি তারা যে প্রচার, মানে তাদেরকে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে অজ্ঞ অন্ধ মুসলমানদেরকে বোঝাতে চেয়েছে যে এটি শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা, শ্রেষ্ঠ ব্যবস্থা, শ্রেষ্ঠ রাষ্ট্র।
তারা হয়তো এই বিষয়টি এইভাবেই তারা তালেবান হলো একটি প্রতীক মাত্র, এই সমাজতন্ত্র বিরোধী একটি অন্ধ অজ্ঞতা মিশ্রিত একটি প্রতীক। এটা দেখে অন্ধ অজ্ঞ মুসলমানরা আর অন্যদিকে যাবে না। ধন্যবাদ সকলকে।